আপনার শখের বাইকটা যদি আপনি দীর্ঘদিন যাবত ব্যবহার করতে চান, দীর্ঘদিন যাবত নতুনের মতো দেখতে চান, একদম সুন্দর পরিপাটি দেখতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? একটা বাইক ৫-৬ মাস বা ৩-৪ মাস ওয়াশ না করলে, একটানা ওয়াশ না করলে কি ধরনের সমস্যা হতে পারে? তা আজকে আমি আপনাদেরকে জানাবো। আপনি যদি একটানা ৪ থেকে ৫ মাস একটা বাইক ওয়াশ না করেন, তাহলে নতুন বাইক পুরনো হয়ে যায়। কিভাবে হয়ে যায়? আপনি যদি ওয়াশ না করেন, ইঞ্জিনের যেই ফাঁকাগুলো আছে, এগুলা দেখবেন ময়লা হয়ে একদম পুরনো ইঞ্জিনের মতো হয়ে গেছে। এরকম একটা অবস্থা হবে। এই টায়ারগুলা লাল হয়ে যাবে, সব জায়গায় মরিচা পড়ে যাবে। মানে হচ্ছে আপনি যখন এই রিমগুলা আছে, রিমগুলা দেখবেন যে একদম বাজে একটা অবস্থা হয়ে যাবে। আমি এই কথাগুলো যেটা বলতেছি, এটা কিন্তু আমি কোনো হচ্ছে ইউটিউব দেখে বা হচ্ছে অনলাইন দেখে বলতেছি না। আমি নিজস্ব অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করতেছি। তো আমি কিন্তু মানে অনেক দিন আমি বাইকটাকে ওয়াশ করি নাই। তখন যেই সমস্যাগুলো আমি ফেস করছি, আমার এই টায়ার লাল হয়ে গেছিল। তারপর হচ্ছে আমরা এই যে বিভিন্ন লোহার বিভিন্ন জায়গায় জং পড়ে গেছে। এই যে এইখানে চেইনের যেই মোবিলগুলো থাকে, চেইনের মধ্যে যে তেলটা আছে, এটা এই রিমের মধ্যে মানে লাইগা গেছে। রিমের মধ্যে চেইনের তেলগুলো আস্তে, আস্তে লাগছে। তখন ১ থেকে ২ মাস পরে ওয়াশ করতে গিয়ে আমার খবর হইছে ভাই, এগুলো উঠাইতে আগের মতো বাইকটাকে লুকটা ফিরিয়ে আনতে আমার অনেক কষ্ট হইছে। তো যেটা ৫-৬ মাস যদি আপনি বাইক ওয়াশ না করেন, তাহলে আপনার নতুন বাইক পুরনো হয়ে যাবে এক কথায়। তাই অবশ্যই কমপক্ষে ১ মাস পরে, পরে বাইকটাকে একটা ওয়াশ দেওয়া উচিত। বিশেষ করে ধরেন এই যে ইঞ্জিনটা দেখেন কি অবস্থা হয়েছে। ইঞ্জিনের যে ফাঁকা-ফোকর আছে, এগুলো যদি আপনি ১-১.৫ মাস পরে, পরে ওয়াশ না করেন, তাহলে আপনার নতুন বাইক খুব তাড়াতাড়ি পুরনো হয়ে যেতে পারে, জং ধরতে পারে, সমস্যা হতে পারে। তো এইসব কারণে এই যে রিমের অবস্থা দেখতে পাইতেছেন, এটা যদি আমি রেগুলার পরিষ্কার রাখতাম, সুন্দর করে রাখতাম, তাহলে বাইকটা আরো সুন্দর থাকতো, নতুনের মতো থাকতো। তো এই জিনিসগুলো আমাদের বাইকারদের অবশ্যই খেয়াল রাখা উচিত। দীর্ঘদিন বাইকটাকে না ওয়াশ করে ফেলে রাখবেন না। তো আমরা কি মনে করি যে হচ্ছে যাক ৩-৪ মাস পরে একবারে সব ওয়াশ করে ফেলবো, সব একদম নতুনের মতো করে ফেলবো। কিন্তু এটা অ্যাকচুয়ালি হয় না। কারণ হচ্ছে দেখেন, আপনার যখন এই ফাঁক ফোকরের মধ্যে যখন ময়লাগুলো যাবে প্রথম অবস্থায়, এটা যখন আপনি প্রথমে ধরেন ১৫ দিন ১ মাস পরে সহজেই এটা ওয়াশ করা সম্ভব। কিন্তু যখন এই ময়লাগুলো অনেক বেশি পরিমাণ এক ময়লার উপর আরেক ময়লা জমতে অনেক একদম কাদার মতো হয়ে যাবে, তখন আপনি আর এই বাইকটাকে নতুনের মতো করতে পারবেন না। তখন আপনার কাছে আলসেমি লাগবে। এই যে কাদাগুলো আছে দেখেন বাইকের মধ্যে ইতিমধ্যে ঢুকে আছে, এগুলো আপনি কোনোভাবেই ক্লিন করতে পারবেন না। একটু ধুইবেন, তখন মনে হলে থাকুক, চলতে থাক। তো আস্তে, আস্তে এইভাবে কিন্তু আপনার নতুন বাইক পুরনো হয়ে যাবে। তো অবশ্যই ময়লা হালকা থাকতে, থাকতে বাইকটাকে পরিষ্কার করা উচিত, ওয়াশ করা উচিত। দীর্ঘদিন বাইকটাকে এইভাবে না রাখা উচিত, তাহলে কিন্তু বাইকের অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে দেখেন ইতিমধ্যে আমার ভিতরে শ্যাওলা-টাওলা জইমা মানে ইয়ে হয়ে গেছে। এখন এটা আমার পরিষ্কার করতে হলে দীর্ঘ সময় এটার মধ্যে দিতে হবে। যদি দীর্ঘ সময় আমি এটার মধ্যে না দেই, তাহলে আমার এই বাইকটা আবার নতুনের মতো হবে না। তার মানে কি হলো? নতুন বাইক পুরনো হয়ে গেল। তো অবশ্যই কিছুদিন পর, পর বাইকটাকে সুন্দর করে মেইনটেন্যান্স করা উচিত।